পুলিশ এমন এক কে ধরে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছে, কারণ সেই গায়ের মধ্যে 100 টাকার শার্ট, যেই শার্টের মধ্যে অনেক জায়গায় ফুটো বা ছিঁড়া রয়েছে, পায়ে পরা ছেঁড়া স্যান্ডেল। কিন্তু সেই অপরাধীর অপরাধটা হচ্ছে সে 200 টাকা খরচ করে কিনতে গিয়েছিল লাল রঙের, তবে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে মায়াবরী। আর সেটা দেখেই পুলিশ অনেকটা আশ্চর্য হয়ে বলে, তুমি 200 টাকা দিয়ে একটি শার্ট কিনতে পারো না, একটি জুতো কিনতে পারো না, তবে তুমি ঠিকই সেই টাকা খরচ করে কিনতে গিয়ে মায়াবরী কিনে নিয়ে আসছো। তোমার ভাগ্য কতটা খারাপ একবার চিন্তা করে দেখো। এখন সেই পুলিশ কর্মকর্তা নিজেই ভেবে পাচ্ছে না এই শাস্তি তিনি কি দিবে। ধরা মাত্রই ও ক্ষমা চেয়ে বারবার কান ধরে উঠবোস করছিল। পুলিশ কিন্তু বলে নাই তুমি কান ধরে উঠবোস করো, তবে নিজের ভুল নিজেই বুঝতে পেরে এইভাবে কান ধরে উঠবোস করছে। হয়তোবা সেই পুলিশ কর্মকর্তা সে আশাকে ছেড়ে দিয়েছে তার এই অবস্থা দেখে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেই লোকটি আবারও আগামীকাল তার পকেটে টাকা আসলে সে আবারও কিনতে যাবে এবং সেটা সেবন করে নানা ধরনের অপকর্ম সংগঠিত করবে, বা তাকে জেলের মধ্যে রাখলেও কোনো লাভ হবে না, কারণ তার মস্তিষ্ক ইতিমধ্যে বিকৃত হয়ে গিয়েছে এই বা মায়াবরী সেবন করতে করতে। বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে ঢাকা শহর সব জায়গায় এখন যেন ছয়লাভ। ব্যবসায়ী থেকে শুরু করে সেবনকারী সবাই প্রকাশ্যে খায়, বেচে আর বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর সেই ব্যবসায়ীকে ধরতে একজন পুলিশ কর্মকর্তার অনেক সময় লেগে যায়। নিজের বেতনের টাকা খরচ করে তারা একজন ব্যবসায়ীকে ধরে নিয়ে যায়। কিছুদিন পরে সেই ব্যবসায়ী আবার থেকে ছাড়া পেয়ে প্রকাশ্যে সেই সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। আর এলাকার মানুষজন তখন এটা দেখে বলতে থাকে সেই পুলিশ কর্মকর্তা টাকা খেয়ে তারপর সেই অপরাধীকে ছেড়ে দিয়েছে। একজন ব্যবসায়ী সে রূপ ধারণ করে থাকে। তার পিছন থেকে এলাকার প্রভাবশালী নেতারাও তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি এগিয়ে যাও, ব্যবসা করো, মাঝে মাঝে আমাদেরকে খাওয়াও এবং কিছু পরিমাণ টাকাও দাও। এলাকাকে ম্যানেজ করে একজন ব্যবসায়ী এইভাবেই তার ব্যবসা এবং অপকর্ম সংগঠিত করে যায়। আর সেই নেতা সেই ব্যবসায়ীকে দিয়ে নানা ধরনের অপকর্ম নিজেও ঘটিয়ে থাকে, তাই তাকে কিচ্ছু বলে না। দিন শেষে যখন একজন সাধারণ বা প্রতিবাদী মানুষ তাকে আইনের হাতে তুলে দেয়, আইনও সেই অপরাধীকে ধরতে পেরে খুশি হয়ে আদালতে তাকে প্রেরণ করে দেয়। আদালত থেকে তবে সেই বেশি দিন থাকে না, কিছুদিন পর বেরিয়ে এসে যে তাকে ধরিয়ে দিয়েছে তাকে নৃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। আর সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের কুচক্রান্ত সাজাতে থাকে। এইভাবেই আমাদের বাংলাদেশে চলছে অপরাধী ধ্বংস করার অভিযান। বাংলাদেশে মাদকের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 0 টলারেন্স জারি করেছেন, তবে সেটার বাস্তবতা কতটুকু? প্রতিদিন হাজার হাজার মাদক ব্যবসায়ী সেবনকারীকে ধরা হচ্ছে, তারপরেও এই মাদক ব্যবসা কেন আপনি বন্ধ করতে পারছেন না? কারণ ধরলেই শুধু তার বিচার হয়ে যায় না, বরঞ্চ 1 মাস 2 মাস কিংবা 3 মাস খাটে আসার পর সে আবারও আগের মতো করে ব্যবসা শুরু করতে থাকে। তিনি থেকে ব্যবসাটা আরো সুন্দর করে শিখে আসেন। ওইখানে যাওয়ার পর দেখে তার আরো ব্যবসায়ী ভাইরা ওইখানে বসেই ব্যবসার প্ল্যান করছে। তাদের সাথে মিশে তাদের গ্রুপটি আরো শক্ত হয়ে আসে। এইভাবেই একের পর এক ব্যবসা সংগঠিত করে তারা। আর যে ব্যক্তিটিকে নিয়ে আজকে কথা বলছিলাম, যে 100 টাকা দিয়ে একটি শার্ট কিনেছে, তাও সেটা ছেঁড়া, তার পায়ের পরনের স্যান্ডেল গুলোও ছেঁড়া, ঘরের মধ্যে তার সন্তান বা স্ত্রী বা পরিবার না খেয়ে রয়েছে, সেদিকে খেয়াল নেই, তবে কিনতে গিয়ে মায়াবরী কিনে এসেছে। দুর্ভাগ্যবান ওই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং এই জনগণের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা পুলিশকে সহায়তা করেন এই মাদক উচ্ছেদ অভিযানে। পুলিশের পাশে দাঁড়ান যাতে করে তারা তাদের কাজটা সুন্দর করে সফল করতে পারে। আইন আমাদের শত্রু নয়, তাদেরকে যদি শত্রুর চোখে আপনারা দেখেন তাহলে তারা ভালো কাজ করতে পারবে না, তারাও বিক্রি হয়ে যাবে সে অপরাধীর কাছে। আর যদি জনগণ তাদের পাশে দাঁড়ায় তাহলে আইন কঠোর অবস্থানে সেই অপরাধীকে নির্মূল করতে পারবে। প্রতিদিনের সত্য এরকম তথ্য জানার জন্য চোখ রাখুন নিউজকিতে। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখেন। কথা দিচ্ছে মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করব আপনাদের সামনে।